বলবো এদিকে আসুন। দেখুন কোনো গাছেই ফল নেই, কিন্তু দেখুন কোনো গাছেই ফল নেই। দেখুন কি অবস্থা, খুব আলোড়ন সৃষ্টি করেছে। সেটা হচ্ছে থাই ভ্যারাইটিজের ফলন এবং অন্যান্য জাতের ফলন কিন্তু নেই। আর গাছের পাতাগুলোও সুন্দর নয়, আর গাছটাও দেখুন এর যে কালারটা এবং আকারটা সবচাইতে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। কি কারণে? যখন আপনি বাজারে নিয়ে যাবেন, একটা তেরা বেঁকা রয়েছে আর একটা সুন্দর গোল রয়েছে, ফল কোথায়? ফল নেই কিন্তু। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, যারা নিয়মিত এসব চাষের উপর প্রতিবেদন দেখেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা স্পেশালি হতে চলেছে। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য তো 100% উপকারে আসবে। কারণ আপনি এই ভিডিওটা দেখছেন মানেই হয়তো আপনি এসব চাষ করছেন বা আপনি এসব চাষ করবেন, এইরকম একটা চিন্তাধারা নিয়েই কিন্তু আপনি এই প্রতিবেদনটা দেখছেন। তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনাদের জন্যই। কারণ আজকে আমি এমন একটা পার্থক্য দেখাবো যেটা মার্কেটে খুব আলোড়ন সৃষ্টি করেছে। সেটা হচ্ছে থাই ভ্যারাইটিজের ফলন এবং অন্যান্য জাতের ফলনটা। তাও যদি আবার সেই থাই ভ্যারাইটিসটা শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে নেয়, তাহলে তার কোনো কথাই নেই। আমার বাম সাইডে 2 বছরে একটা গাছ রয়েছে, দেখবেন আপনি লক্ষ্য করবেন এর ফলনটা দেখুন, মোটামুটি 4 হাত দূর থেকে কিন্তু এর ফলনটা এসেছে। এটা ধরতে গেলে প্রায় 2.5 হাত পরে। দেখুন উপরে গাছ দেখুন, এখানে 2-3টা ধরে আছে, আর কিন্তু ফলন কিন্তু নেই। আর গাছের পাতাগুলোও সুন্দর নয়, আর গাছটাও দেখুন যত্নের অভাব নেই, বোঝা যাচ্ছে। ঠিক একই বয়সের আমি কিছু গাছ দেখাবো, যেটাই দেখবেন মাটির নিচ থেকে ফলন এসেছে। কারণ কি? এটা হচ্ছে অন্যান্য জাত, আর ওটা থাই ভ্যারাইটিস শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে নিচ্ছে। কারণ আমি যদি বলেন যে দাদা সবচেয়ে বেস্ট নার্সারি কোনটা, তাহলে অবশ্যই আমি বলবো শ্রীরামকৃষ্ণ নার্সারি। কারণ এই দেখুন সেম বয়স, গাছের পার্থক্যটা দেখেন। মাটির গোড়া থেকে দেখুন, মাটির মধ্য থেকে কিন্তু ফলনটা শুরু হয়ে গেছে। একমাত্র এই থাই ভ্যারাইটিসই কিন্তু এই দিতে হবে। তার সাথে আমি আরো একটা কথা বলি, এর যে কালারটা এবং আকারটা সবচাইতে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। কি কারণে? যখন আপনি বাজারে নিয়ে যাবেন, একটা তেরা বেঁকা রয়েছে আর একটা সুন্দর গোল রয়েছে, তাহলে কিন্তু যে ক্রেতা রয়েছে সে কিন্তু সর্বপ্রথম ওই গোল এসবটাই দেবে। আর একমাত্র থাই ভ্যারাইটিস জাতের এই কাঁঠাল বা 12 মাসি এসরে কিন্তু এরকম সুন্দর শেপ দিতে পারে এবং কালার দিতে পারে, যেটা বিভিন্ন কাস্টমারে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। তার জন্য বাজারে এই কাঁঠালটার দাম বেশি দেয়, আর খেতেও সুস্বাদু এবং সফট হয় এবং সিদ্ধটা ভালো হয়। আর অন্যান্য কাঁঠাল কিন্তু দেখবেন লম্বাটে হয়, তেরা বেঁকা হয়, কালার ভালো হয় না, হলুদ হলুদ মতন হয়, খেতেও ভালো লাগে না, এইরকম সমস্যা কিন্তু থেকে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, এই থাই ভ্যারাইটিস হচ্ছে সারা বছর আপনি ফলন পাবেন। আর শীতকালের হওয়ার আগেই মানে আর্লি ফলন হয়। আর আপনারা জানেন শীতকালে এই এসরের কেজি প্রতি পাইকারি দাম থাকে 80 থেকে 100 টাকা কেজি। তো যে কথা বলছিলাম, এই চারাটা নেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে। আর যে চারাটা দেখালাম, এই যে এই পাশে যেগুলো দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে নেওয়া হয়েছে অন্যান্য নার্সারি থেকে। নেওয়ার পরে তারা দেখুন যে ফলনটা দেখুন, আমি আর একটা গাছ দেখাচ্ছি, দেখুন এখানেও সেম দেখেছেন, মাটির নিচ থেকে কিন্তু ফলন হয়েছে। আর প্রতিটা থোকায় কত সুন্দর ফলন হয়েছে। দেখুন শেপটা দেখুন, কত সুন্দর শেপটা দেখুন কত সুন্দর। এত সুন্দর শেপ দেখে তো যারই ইচ্ছা হবে মনে হয় যে একটু এঁচোড়টা কিনেই নি। আর আপনারা জানেন বাঙালি মানে এঁচোড় চিংড়ি সবচেয়ে বেশি বেস্ট। বাড়িতে হোক বা যে কোনো একটা অনুষ্ঠানে হোক, এঁচোড় চিংড়ি সে খাবেই।
তার জন্য প্রচুর ডিমান্ড রয়েছে, কিন্তু বর্তমানে চাষিরা কিন্তু এর ডিমান্ড পূরণ করতে পারছে না। তার জন্য আমি দেখুন একটা স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যাকে এঁচোড় চাষের কারিগরে বলা হয় শ্রী রামকৃষ্ণ নার্সারি অনার শ্রীকান্ত দে। দাদা কিন্তু চাষিদেরকে প্রচুর হেল্প করে। আপনি যদি তার কাছে চারা না নেন তারপরেও কিন্তু হেল্প করে। আর নিলে তো কোনো কথাই নেই, যতদিন না পর্যন্ত ফলন হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু সহায়তা করবে। সেটা হতে পারে যে আপনার পরিচর্যার ক্ষেত্রে হতে পারে, হয়তো আপনার কোনো গাছে ফল হচ্ছে না, সে কিন্তু হয়তো সেই রকম কিছু অ্যাডভাইস দেবে, যেটা ব্যবহার করলে কিন্তু বা সেই পথে চললে কিন্তু সেই গাছের কিন্তু ফলন হতে পারে। তার জন্যই পশ্চিমবঙ্গে শ্রীরামকৃষ্ণ নার্সারি কিন্তু একটা এঁচোড় চাষে আলোড়ন সৃষ্টি করেছে। আর আজকে আমরা আছি পশ্চিম মেদিনীপুরে একটা 2 বছরের এঁচোড়ের বাগানে। এই চাষি একটা হচ্ছে 50 টাকা দিয়ে চারা কিনেছিল, আর একটা হচ্ছে 165 টাকা দিয়ে চারা কিনতে চেয়েছিল। অনেকেই বলতেন তাহলে চাষির মুখ থেকে শুনবো। আসলে চাষি তার প্রাইভেসির কারণে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কিন্তু আমরা অফ ক্যামেরায় সব শুনে নিয়েছি। সে বলেছে দাদার কাছ থেকে আমরা 165 করে নিয়েছিলাম, আর অন্য জায়গা থেকে 50 টাকা করে নিয়েছিলাম। আর ফলনটা কি আছে আমরা তো সামনাসামনি দেখতেই পাচ্ছি। তার জন্য আমরা বলবো, যদি আপনার যেখানে জল জমে না সেই রকম জমি পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই এঁচোড়ের চাষ করতে পারেন। অনেকে ভাবেন যে কোন ধরনের জমিতে, যেখানে অন্যান্য ফলের গাছ হয় সেখানে কিন্তু এই এঁচোড়ের গাছটাও কিন্তু হবে, এই কাঁঠালের গাছটাও হবে। তবে যেখানে জল জমবে সেখানে হবে না। আর বছরের যে কোনো সময়ই কিন্তু আপনি এই এঁচোড়ের গাছটা লাগাতে পারবেন। আর এঁচোড়ের প্রচুর ডিমান্ড রয়েছে, বাজারেও ভালো দাম হয়। দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নার্সারি চাষিদের বলে 9 মাস থেকে ফল হওয়া শুরু হবে, আপনি 15 মাসে গিয়ে ভালোভাবে হারভেস্টিং করতে পারবেন। কিন্তু প্রথম বছরে কিন্তু ফলটা ভেঙে দিতে বলে, যাতে গাছের হেলথের কোনো ক্ষতি না হয়। আর কিভাবে লাগাতে হবে A to Z কিন্তু তথ্য দিয়ে থাকে। তো প্রতিবেদনটা আমরা মানে বেশি বড় করব না, আমরা দেখবো অন্যান্য গাছের আরো কয়েকটা দেখবো, যেখানে অন্যান্য 50 টাকা করে তারা কিনেছে। আমি একটু দেখাতে বলবো, এদিকে আসুন। দেখুন কোনো গাছেই ফল নেই, কিন্তু দেখুন কোনো গাছেই ফল নেই। দেখুন কি অবস্থা, দেখুন এটা গাছ, ফল কোথায়? এগুলো ফল কোথায়? ফল নেই কিন্তু। এই জন্য অবশ্যই আপনারা যখনই আপনারা কিনবেন, চারা কিনবেন, অবশ্যই ভেরিফাইড কোনো একটা গাছ থেকে জায়গা থেকেই কিনবেন। তা চলুন কথা না বাড়িয়ে আরো কয়েকটা গাছ দেখায়। দেখুন এই সব গাছটা দেখুন, কোনো ফল নেই কিন্তু, দেখেছেন? এইখানে 2-3টা ফল হয়ে আছে। আর এই দিকে দেখুন, এই গাছটা শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে নেওয়া হয়েছে। আর একটা কথা বলে দিই, যেটা না বললেই নয়, আমাদের কমেন্টে অনেকেই লেখেন যে দাদা আমার 20 টাকার গাছের ফলন দেখে যান, 40 টাকা গাছের ফলন দেখে যান, এইরকম অনেকেই বলেন। আমি দেখেন আমি তাদেরকে ছোট করছি না, আপনাকে আমি বলছি শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে এই থাই ভ্যারাইটিস নিয়ে যারা লাগিয়েছে তাদের বাগানগুলো আপনারা দেখে যান। আপনার বাগানের ভিডিও করে আনবেন আর তার বাগানগুলো দেখে যান, পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। অনেকে বলবেন প্রমোশন করছেন নাকি? এমন নয়, যে বাগানে যাচ্ছি শুনছি যে আপনি কার কাছ থেকে চারাটা নিয়েছেন, বলছে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে। চাষি তো আর মিথ্যা কথা বলছে না। এমনও আছে, আমরা দেখেছি যে 50-60 টাকা করে চারা কিনেছে, কেনার পরে গাছগুলো কিন্তু কেটে ফেলে দিতে হচ্ছে। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এবং আপনার আশেপাশেই লক্ষ্য রাখুন, 2 বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফলন নেই। আর এত বড়ই গাছ হয়েছে, কিন্তু কোনো ফলন নেই। আর এই সব গাছের গুড়া থেকে ফলন, তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন বলুন? এর জন্য অবশ্যই প্রতিবেদনটা শেষ করুন, প্রতিবেদন দীর্ঘায়িত করব না। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিচ্ছি, শ্রীকান্ত দার ফোন নাম্বারটা, শ্রীরামকৃষ্ণ নার্সারি অনার যিনি, তার নাম্বারটা দিচ্ছি, আপনারা সেখান থেকে কল করে আরো ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাবেন। তা চলুন আজকের প্রতিবেদনটা শেষ করি।